আমি এসেছি শিশির বেজানো হেমন্তের সকালবেলা, শীতের চাদর মুড়ে দিয়ে। শিশির বাতাসের সাথে ধানের ছড়াগুলোর দোল খায়। খেজুরের পাটালি গুড় আর তার মুহু হেমন্তকাল, কার্তিক অগ্রহায়ণ আসলে হেমন্তকাল। হেমন্তকাল হলো নতুন ধানের উৎসব। বাংলার প্রতিটি গ্রামের প্রতিটি ঘরে ঘরে নতুন ধান ওঠা এবং নতুন চালের পিঠাপুলি তৈরি করা হচ্ছে বাংলার ঐতিহ্য। বাংলাদেশের মানুষ এই হেমন্তে, বিশেষ করে অগ্রহায়ণ মাস, হালকা শীত পড়তেছে, একটু একটু কুয়াশা, এর মাঝে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। খেজুরের রস এখনও ওই রকমভাবে পড়েনি, সামান্য পরিমাণে খেজুরের রস আসতেছে উত্তরবঙ্গে। তবে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীত মানেই হলো পিঠা পায়েসের ধুম পড়ার সময়। আজ আমি আপনাদেরকে দেখাবো নবান্ন উৎসব উপলক্ষে ভাপা পিঠা তৈরি করা। যদিও এখনও খেজুরের গুড় পাওয়া যায় না, তারপরেও আমি খেজুরের গুড়টা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, গত বছরের পাটালি গুড়। সেই গুড় দিয়ে আমরা আজকে ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠাকে তৈরি করার জন্য প্রথম হচ্ছে চালের গুঁড়িটাকে হালকা পানি দিয়ে লবণ দিয়ে মেখে নিব। তারপরে এটার মধ্যে হচ্ছে একটা ছোট্ট বাটি নেব স্টিলের, তার মধ্যে দিব হচ্ছে চালের গুঁড়া, গুড়, তারপরে নারকেল দিয়ে এটাকে গরম পানি ভাপে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল ভাপা পিঠা বা ব্যাপার কেক। যারা যারা আমার মতো এভাবে খুব দ্রুত সময় তৈরি করে খেতে চান, আপনারাও খেতে পারেন। ভালো থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন, বেল আইকন ক্লিক করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।